আল্লাহ পাক কার রেজেক কোথায় রাখছে এটা কিন্তু কেউ বলতে পারে না। এই লোকটা দেখুন কি করে দিচ্ছে, ওই যে দেখতেছেন পেয়ারা বেচার যে পলিথিন গুলো ছিল সেই পলিথিন গুলো এই লোকটা কিন্তু তার বস্তায় প্যাকেট করতেছে, এগুলো নিয়ে যায় বিক্রি করবে। এতেই তার রিজেক কিন্তু চলে আসে। এই যে আল্লাহ পাক রিজেক কার কোথায় রাখছে কিভাবে রাখছে এটা কেউ বলতে পারে না। তাই রিজেক নিয়ে কেউ টেনশন করবে না, আল্লাহ পাক অবশ্যই রিজেকের ব্যবস্থা করেই দেবে। এই যে দেখুন এই লোকটা এখান থেকে আবার এগুলো করে নিচ্ছে। ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। লোকটা এখনো এগুলো পলিথিন গুলো কুড়াইতেছে, দেখুন কি কাঠফাটা রোদ, কতটা তাপমাত্রা, এর ভেতরে এই কাজগুলো করতেছে। হাটের দিনে যে সমস্ত পেয়ারা বিক্রি করে পলিথিন থাকে সেই পলিথিন গুলো এখানে ডাস্টবিনের উপর ফেলে দিয়েছে, সেখান থেকে লোকটা টোকাইতেছে কুড়াইতেছে এবং সেগুলো আবার বস্তায় প্যাকেটে করতেছে। দেখেন কত সুন্দর ভাবে। এখন এগুলো নিয়ে যা হয় বিক্রি করবে, না হলে জ্বালানি কাজে ব্যবহার করবে। ভাই গরিবের জীবনটা আসলে অনেক কষ্টের। দেখেন একটা অসহায় গরিব মানুষ কিভাবে এখান থেকে এগুলো করে গেছে এবং বোতলও যে থাকে সেই বোতলগুলো টুকাইতেছে ভাই। এটা আমার দোকানের সামনে, দোকান থেকে ভিডিওটা করতেছি। আসে এখানে প্রায় অনেক লোকজনে আসে, এখানে যেহেতু হাটের দিনে পরের দিন এখানে অনেক কিছু পায় তারা। অনেকে এসে হাড্ডি করে নিয়ে যায়, বোতল করে নিয়ে যায়। এই লোকটা বোতল করেছে এবং সঙ্গে পলিথিন গুলো ছিল সেই পলিথিন গুলো প্যাকেটিং করতেছে। এই গরিবের জীবনটা আসলে কষ্টের জীবন। এই গরিবের দুঃখ দুর্দশা বলে কেউ পাশে থাকে না, কেউ দেখেও না। অথচ দেখেন এই লোকটার বাড়ির পাশে তো অনেক কোটিপতি আছে, অনেক বড় লোক আছে, তারা কিন্তু তাকে একটা টাকা দিয়েও সহযোগিতা করে না। কেন করে না? কারণ গরিবদেরকে কেউ দেখতেই পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ কিন্তু গরিব মানুষকে খুব ভালোবাসে এবং আল্লাহ গরিবদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু তারা সাকসেস হতে পারে। তবে এই পরীক্ষা যদি পাশ করতে পারেন, ইহকাল পরকাল দুই জায়গাতেই শান্তিতে পাবেন। তাই সেই সমস্ত মানুষকে আল্লাহ পাক যেন সুখে শান্তিতে রাখে এবং ভালো রাখে। সবাই দোয়া করবেন তাদের জন্য। তারা কিন্তু করে দিয়েছে, দেখেন আপনি কিভাবে করে দিয়েছে। তাই সেই কার বোধে কত আর দুপুরবেলা তারা আসছে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করছে কিনা আল্লাহ পাকি ভালো জানে, ওই লোকটাও ভালো জানে দুপুরবেলা সে খাওয়া দাওয়া করছে কিনা। সে গেছে কতদিন, ওই যে গেছে কতদূর দেখেন, তাকে মনে হয় দেখাও যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে দুপার করে দেখছে। এইভাবেই তাদের জীবনটাই চলে যায়। কি আর করার কিছু নেই। এটা হচ্ছে মেন রোড, দেখেন মেন রোডের পাশেই গাড়ি যাচ্ছে, মেন রোডের পাশেই এই ডাস্টবিনটা দোপা জায়গায় এগুলো ময়লা ফেলে পুরানো হচ্ছে, ভরাট করা হচ্ছে, সেখান থেকে এগুলো লোকটা দেখেন কাগজ করে নেশে। দেখেন এগুলো কাগজের কিন্তু দাম আছে, মোটা কাগজ দামও আছে। 1 কেজির দাম হচ্ছে প্রায় 40 থেকে 50 টাকা দাম। মানে এইভাবে সারাদিনে কয় কেজি করে দেয়। তাও যেটুকু পায় আল্লাহ পাক, যার রিজেকে আছে তাই থাকবে। এটাই নিয়তি, এটাই নিয়তি। কি করবো, করার আর কিচ্ছু নেই। ভিডিও কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, যাতে এই সমস্ত পথ মানুষের ভিডিও আমি আরো করতে পারি। আপনাদের ভালোবাসা পেলে সামনে আরো এগিয়ে নিয়ে যাবো। এরকম তথ্য ভিত্তিক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।